আসসালামু আলাইকুম। আমি আজকে মুসুরি ডাল ভুনা করে দেখাবো। প্রথমে আমি 1 কাপ মুসুরি ডাল নিয়ে নিলাম। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। আমি এখানে 3টা শুকনো মরিচ গোটা, জিরা 1 চিমটির মতো দিয়েছি, আর একটি তেজপাতা, 4-5টি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। আর রসুন, এখানে রসুন আমি কুচি দিয়েছি, 1টি রসুন। আমি এগুলো ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দেব আদা বাটা। আমি এখানে এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি, 1/2 টেবিল চামচ জিরা বাটা, এখন দিয়ে দেবো রসুন বাটা। এখানে রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, হালকা একটু কম। যেহেতু আমি কুচি করে দিয়েছি রসুন, দিয়ে দেবো সামান্য পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দেব হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে ভেজে নিব। যাতে কাঁচা গন্ধটা না থাকে, সেজন্য। এখন দিয়ে দেব মসুরির ডাল। মসুরির ডাল দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব। আমি এখানে ভালোভাবে কষিয়ে নিব। দেখেন আমি কিভাবে নাড়াচাড়া দিচ্ছি, এইভাবে দেখাচ্ছে। প্রায় আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। ভালোভাবে ভেজে নিতে হবে, যেহেতু আমি ডাল ভুনা করব, এই জন্য দেখা যাচ্ছে এটা আমি ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার দেখেন কতটা হয়ে গিয়েছে, প্রায় আমি 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পানি। ভালোভাবে মিশিয়ে নিব পানি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4-5 মিনিট পর ফিরে আসলাম। অনেকটাই ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও দিয়ে দেবো এবার পানি। আমি যতটুকু পানি রাখবো ততটুকুই দিব। আমি আজকে ডাল ভুনাটা বেশি ঘনও করব না, আবার অনেকটা পাতলাও করব না। দিয়ে দেবো 4টির মতো কাঁচা মরিচ। এই কাঁচা মরিচের জন্য ফ্লেভার আসবে একটি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার ডাল রান্না প্রায় হয়ে গিয়েছে, দেখেন অনেকটা পানি টেনে গিয়েছে। এটা টেনে যখন ঠান্ডা হয়ে যাবে, এই ডাল আরও ঘন হয়ে যাবে।
হয়ে গিয়েছে আমার ডাল ভুনা। এখন আমি পরিবেশন করে দেখালাম, দেখেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। এরকম এটা ডালটা এরকম ভুনা করেছি। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লাস্টে আপনারা চাইলে ধনের পাতা দিতে পারেন, আমি দিই নাই।